हेलो फ्रेंड्स वेलकम टू मैथ स्टिचिंग। आज के আমি আবার এসে গেছি। আজকে মানে আমাদের 3 দিন ধরে আগে আমি 3 দিন তোমাদের ভিডিও দিয়েছি। 3 দিন আমি দেখিয়েছি যে কিভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করব, অর্থাৎ কি কি রুলসে আমরা মোটামুটি আমরা 5 রকম 6 রকম ভাবে সেন্টেন্সকে তৈরি করতে পারি। প্রথমে আমরা কি দেখেছি? আমরা দেখেছি সাবজেক্ট আর ভার্ব, শুধুমাত্র সাবজেক্ট আর ভার্ব, অর্থাৎ আই গো সাবজেক্ট ভার্ব, সি গোস সাবজেক্ট ভার্ব, দে গো সাবজেক্ট ভার্ব। তারপর আমরা কি দেখেছি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, I go, I subject verb, I go to school, subject verb object, they go to park, subject verb object, অর্থাৎ সাবজেক্ট কি করছে সেটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তারপর আমরা কি দেখেছি? সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, he is an artist, সাবজেক্ট ভার্ব এন্ড আর্টিস্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্টকে যে কর্তার সম্বন্ধে যখন কিছু বলছি, সে কিরকম, সে কেমন, সে কত সুন্দর, সে কি করে, সেটা তার কমপ্লিমেন্ট। সি ইজ এ সিঙ্গার, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সিঙ্গার কমপ্লিমেন্ট, আর্টিস্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি দেখলাম? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। তারপর আমরা কি দেখেছি? সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব, অর্থাৎ এই যে সাবজেক্ট হি রিডস, কিরকম ভাবে সে পড়ে? লাউডলি, সে পড়ে লাউডলি, সে কিরকম ভাবে পড়ে? হাউ, এটা হলো তার ম্যানার, হি রিডস লাউডলি, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। দে স্পিক পোলাইটলি, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব, পোলাইটলি অ্যাডভার্ব, তারা পোলাইটলি ভদ্রভাবে কথা বলে। তারপর আমরা কি দেখছি? আমরা দেখেছি কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স লিখবো। যে সেন্টেন্সটা আমি লিখেছি আই গো, কিন্তু যখন আমি এটা নেগেটিভ লিখবো, অর্থাৎ আমি যাই না, তখন আমরা কি ব্যবহার করব? মেইনলি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে, শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কি ব্যবহার করব? ডু আর ডাজ এর ব্যবহার। আমি যাই কিন্তু আমি যাই না, আই ডু নট গো, তাহলে কোথায় আমরা ডু এর ব্যবহার করলাম? মেইনলি আমরা ব্যবহার করছি, বা এটা ইংলিশ গ্রামারে এটাই স্ট্রাকচার, কি যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড প্লুরাল, তার সাথে আমরা ডু আর ব্যবহার করব। আর শুধুমাত্র সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে যায় না, সি ডাজন্ট ইট, সে খায় না, সে খায়, সি ইটস, সে খায় না, সি ডাজন্ট ইট। তাহলে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স লিখছি অ্যান্ড অলসো ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখবো সিম্পল সেন্টেন্সে, তখন আমরা ডু আর ডাজ এর ব্যবহার করব। সে খায়, সি ইটস, সে খায় না, সি ডাজন্ট ইট। সে কি খায়? ডাজ সি ইট, সে কি খায় না? ডাজন্ট সি ইট। তাহলে কোথায় আমরা ডু আর ডাজ ব্যবহার করলাম, এটা আমরা শিখে নিয়েছি। তারপর আমরা কি দেখেছি? কোথায় আমরা ইউজড টু ব্যবহার করব, সেটাও আমরা দেখেছি। যখন আমি অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিলাম, দেন তখন আমি ব্যবহার করছি ইউজ টু, আই ইউজ টু। আর যখন আমি করতাম না বা যখন আমি করছি না, আই ডিড নট ইউজ, আমি করতাম না। আর আই অ্যাম ইউজড, অর্থাৎ আমি এখন করতে অভ্যস্ত। তাহলে আমি এটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার বলি, এরা সবাই ছিল সিম্পল সেন্টেন্স। অর্থাৎ একটাই সাবজেক্ট, একটাই ফিনিট ভার্ব আর অবজেক্ট, দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স। এবার আমি তোমাদের দেখাবো যে কম্পাউন্ড সেন্টেন্স কি আছে। কম্পাউন্ড সেন্টেন্স যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে অ্যাড করব। দুটো সিম্পল সেন্টেন্স বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাকে আমরা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে অ্যাড করব, দ্যাট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। চলো আমরা দেখে নিই এর প্রধান যে কনজাংশন দিয়ে আমরা এই দুটো সিম্পল সেন্টেন্সকে বা দুটো ক্লজকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যাড করব, তারা কারা? ফ্যান, বয়েজ, অর্থাৎ এ ফর and, N for not, B for but, O for or, Y for
কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব, অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্স বা অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা অ্যাড করব। চলো দেখে নিই। I went to bank. I went to bank. আমি কেন ব্যাংকে গিয়েছিলাম? I went to bank for I need some money. For I need some money. I went to bank for I need some money. আমার কিছু টাকার প্রয়োজনের জন্য আমি ব্যাংকে গিয়েছিলাম। আর একটা সেন্টেন্স দেখো, he gets up early in the morning. He gets up early in the morning and he goes to school by bus. তাহলে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? and. He gets up early in the morning and he goes to school by bus. সে স্কুলে বাসে করে স্কুলে যায়। অর্থাৎ দুটো এখানে দেখো, we went to bank, I went to bank, আমি ব্যাংকে গিয়েছিলাম। কিসের জন্য? for I need some money, আমার কিছু টাকার প্রয়োজন ছিল। ঠিক আছে, I needed some money. He gets up early in the morning, এখানে দেখো সাবজেক্ট গেটস ভার্ব, এটা অবজেক্ট, early in the morning, এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন and he goes to school by bus। এই দুটোই কিন্তু দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি সাবজেক্ট, গোজ ভার্ব, স্কুল অবজেক্ট। হি গোজ টু স্কুল বাই বাস, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ এই দুটো ক্লজ বা দুটো সেন্টেন্স কিন্তু কেউ কারোর উপরে ডিপেন্ডেবল নয়, এরা দুটো আলাদা। এই দুটোকে আমি অ্যান্ড এই কনজাংশনটা দিয়ে অ্যাড করলাম, অর্থাৎ এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট সেন্টেন্স দেখো, মানে ফোন এসেছে। নেক্সট সেন্টেন্স দেখো, I prefer, I like tea, but my sister prefers coffee. এখানে কোঅর্ডিনেটিং কনজাংশনটা বাট। I like tea, আমি চা পছন্দ করি, বাট কিন্তু আমার বোন কফি প্রেফার করে। বাট মাই সিস্টার প্রেফার্স কফি। তাহলে এখানে I like tea টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা এই সেন্টেন্সটা কারোর উপরে কিন্তু ডিপেন্ডেবল নয়। I সাবজেক্ট, ভার্ব, এটা অবজেক্ট, I like tea, বাট যদি আলাদা করে দিকে মাই সিস্টার প্রেফার্স কফি, আমার বোন কফি প্রেফার করে। তো এটাকে আমরা কি দিয়ে জয়েন করলাম? আমি চা পছন্দ করি, আমার বোন কফি পছন্দ করে। তাহলে এখানে আমি কি ব্যবহার করলাম? বাট। আশা করি তোমরা বুঝতে পারছো যে দুটো সিম্পল সেন্টেন্স বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করছি। এবার আমি যদি তোমাকে দেখাই, চলো we went to visit temple. আচ্ছা, we went to visit temple না, we wanted to visit temple. So we needed to go early in the morning. We wanted to visit temple. আমরা টেম্পল ভিজিট করতে চেয়েছিলাম। সো অর্থাৎ তাই আমাদের প্রয়োজন ছিল আর্লি মর্নিং যেতে। উই নিডেড টু গো আর্লি ইন দ্য মর্নিং। এখানে আমরা কিসের ব্যবহার করলাম? সো উই ওয়ান্টেড টু ভিজিট দ্য টেম্পল, আমরা টেম্পল ভিজিট করতে চেয়েছিলাম। ঠিক আছে, উই নিডেড টু গো আর্লি ইন দ্য মর্নিং, আমাদের প্রয়োজন ছিল আর্লি মর্নিং যাওয়া। এটাকে আমরা কি দিয়ে অ্যাড করলাম? সো দিয়ে। ঠিক আছে, আর একটা সেন্টেন্স দেখো,
আর একটা সেন্টেন্স হচ্ছে মাই মাদার। মাই মাদার কুকড ফুড। মাই মাদার কুকড ফুড। আমার মা খাবার বানিয়েছিলেন বা রান্না করেছিলেন। অ্যান্ড আই সার্ভড ফুড টু অল। এবং আমি সবাইকে ফুডকে সার্ভ করেছিলাম। তাহলে এখানে মাই মাদার কুকড ফুড। আচ্ছা, সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এটা আছে কিন্তু পাস্ট টেন্সে। মাই মাদার কুকড ফুড, আমার মা খাবার বানিয়েছিলেন এবং আমি খাবার সার্ভ করেছিলাম। আই সার্ভ ফুড টু অল। আই সাবজেক্ট, সার্ভ ভার্ব, ফুড টু অল অবজেক্ট। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব। ভেরি ইজি, ভেরি ইজি। এই কম্পাউন্ড সেন্টেন্স বানানোর জন্য তোমরা শুধু এই 7টা ওয়ার্ডকে মনে রাখবে। ফ্যান বয়েজ, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই 7টা ওয়ার্ডকে ব্যবহার করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতে পারি, খুব ইজি। তাহলে আমরা এবার জেনে গেলাম আজ পর্যন্ত যে সিম্পল সেন্টেন্স কিভাবে বানালাম, কি কি স্ট্রাকচারে, আর কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে বানালাম। আশা করি তোমরা আজকের ভিডিওটা পুরোটা দেখবে, আর অবশ্যই তোমরা কমেন্ট করবে আর একটা লাইক করো। একটা লাইক করতে অনেক কষ্ট হয় না। আশা করি সবাই তোমরা ভালো আছো। টাটা, বাই।